দর্শক, আজ আমি যাব মোংলা থেকে চিলাবাজার। চিলাবাজারের যাবার পথে যেসব সুন্দর সুন্দর দৃশ্য পাবো আমার চোখের সামনে, সেসব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। এবং চিলাবাজার যাওয়ার পর সেখানকার আশেপাশের দৃশ্য, সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো আপনাদের মাঝে। চিলাবাজার যাচ্ছি একটা কাজে, কি কাজে যাচ্ছি সেটা একটু পরেই আপনাদেরকে জানাবো। বন্ধুরা, প্রচুর রোদ। একটা অটোরিকশা ভাড়া করছি 80 টাকা দিয়ে। মোংলা থেকে যাব চিলাবাজার। না, চিলাবাজার কিন্তু একটা ঐতিহাসিক বাজার। সেই বাজার কি কি বারে লাগে? ওইটা মনে হয় যে আপনার রবিবার, আর যে মনে হয় যে বৃহস্পতিবার, রবিবার আর বৃহস্পতিবার। যাই হোক বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে কি, জায়গাটার নাম কেওড়াতলা। কেওড়াতলা একটা রেস্টুরেন্ট সম্ভবত, না? বন্ধ নাকি রেস্টুরেন্ট? আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই। কেওড়াতলা একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট বন্ধ। মোংলার পাশেই অনেকে ঘুরতে আসলে সম্ভবত এই রেস্টুরেন্টে আসতো। এখন বন্ধ আছে, কি কারণে সেটা জানা নাই, কর্তৃপক্ষও নাই এখানে। গোল পাতার ছোট ছোট ঘর বানানো। ও ভাই কইলো বিকাল টাইমে এই রেস্টুরেন্ট খোলে। বিকাল টাইমে এখানে খাবার দাবার দূর দূরান্ত থেকে টুরিস্টরা আসে। ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ রাসেল ভাই আমাকে নিয়ে যাচ্ছে চিলাবাজার। চলেন সেই চিলাবাজার যাই। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। গোলপাতা, এই যে দেখেন, সুন্দরবনের ঐতিহ্যবাহী গাছ গোলপাতা। এই গাছ যদিও গোল পাতা বলা হয়, কিন্তু পাতা অনেকটা নারকেল পাতার মতো। বিশেষ করে বাড়িগুলা দেখেন, বাড়িগুলার ছোঁয়া ছোঁয়া পানি, জোয়ারের পানি তো সব, না? এই অঞ্চল দাবা, এই কারণে জোয়ার আসলে বা বর্ষার সময় বেশিরভাগ সময়। বন্ধুরা, গোলপাতার ঘর। এই অঞ্চলে বেশিরভাগ বাড়িতে একটা দুইটা করে গোলপাতার ঘর আছে। পাকা বিল্ডিং থাকলেও সেই বাড়িতে একটা গোলপাতার ঘর পাবেনই। এই যে দেখেন, এই যে গোলপাতার ঘর, ঠিক আছে। কত সুন্দর একটা পরিবেশ, না? একটা বাড়ি, পুকুরের পাড় দিয়ে নারকেল গাছ, অসাধারণ।
সত্যি এদিকে আবার আর একটা বিষয়, বাড়ির চারপাশ দিয়ে বেড়া দেওয়া, জাল দিয়ে বেড়া দেওয়া। এই যে নেট, নেট না, এইটা এই বেড়াটা কিসের জন্য দেয় ভাই? এটাতে গরু ছাগল যেন ভিতরে না ঢোকে বাড়ির ভিতরে, এইটাই মূল কারণ। হ্যাঁ এইটাই উদ্দেশ্য। গরু ছাগল মানে গরু ছাগল হইতেছে ছাড়া থাকে, হ্যাঁ ছাড়া থাকে, ছাড়া থাকে, প্রত্যেকের গরু ছাগল ছাড়া থাকে। ওই যে সামনে দেখেন এই যে গরুগুলো ছাড়া, তো প্রত্যেকের গরু, একজনের গরু যেন আর একজনের বাড়িতে না ঢোকে, সেই জন্য এই জালের বেড়া বা নেটের বেড়া। তবে এদিকে তো গরু ছাড়া থাকে, এদিকে কিন্তু গরু ছাড়া থাকে। তার মানে বুঝতে পারতেছেন ফসলি জমি নাই, যা আছে সব, এই যে একটা যা আছে সব মাছ চাষ হয়, ঠিক না ভাই? হ্যাঁ মাছ চাষ হয়, জমি চাষ করতে সব মাছ চাষ হয়। আমরা চিলা বাজারের খুব কাছে চলে আসছি। সব কিন্তু মাছের কাঁকড়ার আড়ত, মাছ কাঁকড়ার আড়ত। মূলত এই ব্রিজের ওই পাশে হচ্ছে সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক চিলা বাজার। তাহলে আপনি আমাদের নিয়ে একটু ছেড়ে দেবেন না, দেখুন এক জায়গায়। ওই পাশে কি সুন্দরবন? করমজাল নাম শুনছেন? করমজাল না, মানুষ টুরে মুড়ে যায়, টুরিস্টে ওই পার ঘুরতে যায়। আচ্ছা বন্ধুরা, ওই যে ওই পাশে হচ্ছে করমজল। করমজল বলতে হরিণ টরিণ কুমির টুমির যেখানে ই করা আছে না, পার্ক সিস্টেম, ইকো পার্ক সিস্টেম, ভিতরে ঢোকা যায়। আর এইটা হচ্ছে চিলা বাজার। এই নদীর নাম কি? চিলা নদী, পশুর নদী। এটা হচ্ছে চিলা নদী, যে এই পাশেরটা, আর ওই পাশেরটা হচ্ছে, ওইটা হচ্ছে পশুর নদী। এই বাজারের স্পেশাল কি আছে? বাজারে স্পেশাল মন্ত্রের এখন আছে কিছু আগে ছিল, আগে ছিল, এখন অনেক আগে ছিল। কি কি ছিল? এই জায়গা আপনার এই জাইলার ইলিশ মাছ টাছ ধরে উঠাইতে, হ্যাঁ চলেন সামনে চলেন। কাকা এই সিলে বাজারটা কিবার কিবার মেলে? খালি রবিবার, শুধু রোববার। বন্ধুরা, মংলা থেকে আসার পথে চারপাশের পরিবেশ দেখতে দেখতে চলে এলাম ঐতিহাসিক সেই চিলা বাজারে। চিলা বাজারে আসলে একজন পরিচিত বড় ভাই ছিলেন আমার, যিনি এই বাজারে দোকানদারি করেন, নাম শামিন। শামিন ভাইয়ের সাথে দেখা করার জন্যই এই ঐতিহাসিক চিলা বাজারে আসা, কিন্তু এসে দেখি শামিন ভাইয়ের দোকানটা বন্ধ। তাই তো পাশের একটি দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম, শামিন ভাই কখন দোকান খোলে? বললেন শামিন ভাই সকালবেলায় দোকানে এসেছিলেন, এখন বাড়িতে চলে গেছে। তাই তো আর আজ দেখা করতে পারলাম না। আমরা সামনের দিকে যাব, সামনের দিকে দৃশ্যগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। বিকালে খুলে, বিকালে বিকাল 3টার দিকে খুলে। 3টা। এখন কি নদীতে মাছ ধরা বন্ধ? মাছ ধরা বন্ধ। হ্যাঁ, মাছ ইলিশের সিজন তো, ইলিশ ধরার প্রস্তুতি নিতেছে সবাই।
কবে থেকে ধরা হবে কবে এই যে সামনে এখন জাল বানাইতেছে, কবে থেকে ধরবে এটা তো আমি বলতে পারি না। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম সোহাগ সর্দার। সোহাগ সর্দার। আচ্ছা, সোহাগ সর্দারের ভাইয়ের সাথে একটু কথা বললাম। চলেন, মূলত শাহিন না, তার নাম শামিন। শামিন ভাইয়ের সাথে আগের একটু পরিচয় ছিল। ওনার দোকান বন্ধ, ফোন নাম্বার আছে যদিও, সেটা আমার কাছে নাই, কাগজে লেখা। তো কোনো সময় যোগাযোগ করবো। এখন যোগাযোগ করবো না এই কারণে যে এখন যোগাযোগ করলেও ইলিশ ধরার দৃশ্যটা উনি আমাকে দেখাতে চাইছে বা দেখানোর ব্যবস্থা করে দিতে চাইছিল। যেহেতু এখন ইলিশ ধরা বন্ধ, অল্প কিছুদিন পরে শুরু হবে ইলিশ ধরা। মাছ ধরার দৃশ্য, নেট জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। পোনা মাছ, কিসের পোনা? গলদার পোনা, রেনুর পোনা, তারপরে বাগদার পোনা। গলদা, রেনুর পোনা। মাছ পাইছেন নাকি ভাই? মাছ পাইছেন? না ভাই, এমনি মাছ হচ্ছে না, সেজন্য জাল ধরি। ও, জাল উঠে ফেলাইতেছেন না? দিয়ে দিয়ে সব উঠে গেল। মাছ ধরা ট্রলারগুলো পাড়েই ভিড়ানো। জেলেদের এখন অবসর টাইম যাচ্ছে। আর কিছুদিন পরেই তারা ধুমধারাক্কা ইলিশ ধরা শুরু করবেন এবং তাদের ইলিশ কিন্তু পৌঁছে যাবে দেশ থেকে দেশের বাইরে। বন্ধুরা, সুন্দর একটা দৃশ্য। এই যে দেখেন, জেলে ভাইরা তাদের নৌকা ভিড়ায় রাখছে। অসংখ্য নৌকা এটার ভিতরে থাকে না? হ্যাঁ, নৌকার উপরে ছাউনি, উপরের সামনে সুন্দরবনে গেও গাছ আছে, কেওড়া গাছ আছে। আমাদের সুন্দরবনে সব গাছ আছে এখানে, সুন্দরবনে সব কিছু সব গাছ আছে, কেওড়া গাছ আছে, ওড়া গাছ আছে, তোমার গেও গাছ আছে, বলা গাছ আছে, বিভিন্ন গাছ, সব রকমের গাছ আছে, গোলপাতা গাছ আছে। আর কি কি গাছ আছে? আমাদের এখানে গাছ বিভিন্ন রকমের, বাইন গাছ আছে। পেয়ারা, পেয়ারা কি সুন্দরবনের পেয়ারা? না না, দেশি ভেড়া। দেশি, দেশি হলেও তো একটা সুন্দরবন সুন্দরবন ভাব আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি একটা খাওয়ানো যাবে? অবশ্যই খাওয়ানো যাবে। তাহলে একটা খাওয়ান তো। নাম কি ভাইয়ের? আমার নাম গোপাল বিশ্বাস। গোপাল বিশ্বাস। মাছ ধরেন? মাছ ধরি আমি, জেলে? আমাদের ট্রলার ওই। এটা হ্যাঁ, এইটা হলো আমার ট্রলার। ইলিশ মাছ ধরেন না ভাইয়া? হ্যাঁ, ইলিশ মাছ জাল নামাবো, সেই জন্য ট্রলার মালা। কবে নামাবেন জাল? এই জাল নামাবো এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহের ভিতরে? আপনাদের সাথে কি ঘুরতে যাওয়া যায় না? ঘুরতে না, আমাদের সাথে ঘুরতে যাওয়া যায়, ওই মানে তেল খরচ দিলে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তেল খরচ দিবে। হ্যাঁ। কিন্তু ইলিশ মাছ যেভাবে ধরে দিতে দেখান তো, দেখা যাবে, ওই কিন্তু টাইমে এখন তো মনে করেন সে আসবে, হ্যাঁ, সে সময় আসলে দেখানো যাবে। সে বাইরে থাকে তাহলে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন। ফোন নাম্বারটা তো ফোনটা বন্ধ রয়েছে তো, নাম্বারটা